ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। তারপর থেকে নানা চড়াই উতরায় অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের হয়ে শান্তি স্থিতিশীলতার দিকে আসতে শুরু করেছে দেশ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিগত ৭ মাসের কার্যক্রম নিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, বিগত ৭ মাসের ২০০-র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি। এই অন্তর্বর্তী সরকার সর্বশেষ ৬ মাসে দেশ বিদেশের ঋণ পরিশোধ করেছে ৬২,০০০ কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২,১৪০ কোটি ডলার। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশঙ্কাজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারিম। হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২%। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী আমলের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের ওপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে। স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদের গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন ২য় শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তার মর্যাদা। সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। ভাবতে পারেন কত বড় অর্জন এই সরকারের।